1200 দিন ধরে বানানো টাইটানিক জাহাজ কেবল 2 ঘন্টার মধ্যে কেন মহাসাগরের নিচে ডুবে গিয়েছিল? 10ই এপ্রিল 1912 সাল। এটা সেই দিন ছিল যেদিন পৃথিবীর সবথেকে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক তার প্রথম সফরের জন্য তৈরি ছিল। জাহাজে 1500 জন যাত্রী ছিল এবং লক্ষ মানুষ ডক থেকে এই বিশাল জাহাজের প্রথম সফরের দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু দুঃখের বিষয়, যাত্রীদের জানা ছিল না যে এই টাইটানিক জাহাজের মধ্যে 6টি এমন মিস্টেক লুকিয়েছিল যেটা আগে এই টাইটানিক জাহাজকে এক বিশাল বিপদের মুখে ফেলবে। তো বন্ধুরা, আজকের বিনোদনে আমরা জানবো টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার আসল রহস্য। তো চলুন শুরু করা যাক আজকের সফর। 1907 সালে টাইটানিকের কনস্ট্রাকশন শুরু হয়। প্রায় 3 বছর ধরে 2000 শ্রমিকের কঠোর পরিশ্রম দ্বারা এই জাহাজ নির্মাণ করা হয়। কিন্তু সমুদ্রে টেস্ট করার ফেজ তখনও বাকি ছিল। আর যখনই টাইটানিক জাহাজ প্রথম টেস্ট পাস করে যায়, ঠিক তখনই খবর কাগজে এর বিশাল মার্কেটিং শুরু হয়, যার হেডিং ছিল আনসিঙ্কেবল টাইটানিক, যার অর্থ হলো কখনোই ডুববে না এমন এক জাহাজ। টাইটানিকের প্রথম সফর ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন শহর থেকে 10ই এপ্রিল 1912 সালে হওয়ার ছিল, যার গন্তব্যস্থল ছিল আমেরিকার এক বড় শহর নিউ ইয়র্ক। মিস্টেক নাম্বার 1। ঠিক দুপুর 12টার দিকে টাইটানিক তার প্রথম সফর শুরু করে, আর সাথে সাথেই তার ভুল ত্রুটিও সামনে আসতে থাকে। এই জাহাজের ক্যাপ্টেন স্মিথের কাছে প্রথম থেকেই ডেডলাইন দেওয়া হয়েছিল যে টাইটানিককে 17 তারিখ অর্থাৎ মাত্র 7 দিনের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাতে হবে। আর সেই কারণে ক্যাপ্টেন যাত্রা শুরু হওয়া থেকেই জাহাজের গতি খুবই বাড়িয়ে রেখেছিল। আর এটাই ছিল টাইটানিকের সর্বপ্রথম ভুল। যে কোনো গাড়ি, মেশিন বা জাহাজ যাই হোক না কেন, এর একটা অপারেটিং প্রসিডিওর থাকে, আর স্পিড লিমিট হলো এই প্রসিডিওরের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা টাইটানিক জাহাজের সফরের শুরুতেই উল্লঙ্ঘন করা হয়েছিল। মিস্টেক নাম্বার 2। এখন সফর করতে করতে টাইটানিকের 3 দিন পার হয়ে যায়। ফ্রান্স এবং আয়ারল্যান্ডে কিছুক্ষণের বিশ্রাম ছাড়া 72 ঘন্টা ধরে ক্রমাগত এই টাইটানিক সমুদ্রের বুক চিরে নিউ ইয়র্কের দিকে এগোতে থাকে। 14ই এপ্রিলের সন্ধ্যার দিকে আরেকটি জাহাজ, যেটা টাইটানিকের থেকে কিছু ঘন্টা আগে ছিল, ওই জাহাজের ক্যাপ্টেন ওয়্যারলেসের মাধ্যমে টাইটানিককে আইসবারের ওয়ার্নিং দিয়েছিল। এক্সপার্টদের মতানুসারে কমপক্ষে 6 বার এই ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু ওয়্যারলেস অপারেটরের অমনোযোগিতার কারণে এই গুরুত্বপূর্ণ মেসেজ মিস হয়ে যায়। সেই সময় টাইটানিকের এই ওয়্যারলেস অপারেটরের কাছে এটা হয়তো কোনো সাধারণ ব্যাপার ছিল, কিন্তু এটাই ছিল টাইটানিকের ডুবে যাওয়ার দ্বিতীয় প্রধান কারণ। মিস্টেক নাম্বার 3। প্রথম থেকেই জাহাজের গতিবেগ খুব বেশি ছিল এবং ইম্পর্টেন্ট মেসেজও মিস হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে টাইটানিক আইসবারের দিকে তীব্র গতিতে এগোতেই থাকে। সেই সময়েও টাইটানিককে দুর্ঘটনা থেকে বাঁচানো যেত, কারণ জাহাজের পেহেলাদার অ্যালার্ট তো ছিল এবং যে কোনো বিপজ্জনক খবর ক্যাপ্টেনকে দেবার জন্য রেডিও ছিল। কিন্তু দূর থেকে কোনো কিছু স্পষ্ট দেখার জন্য কেবল একটা জিনিস ছিল না, আর সেটা হলো দূরবীন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেহেলাদার অ্যালার্ট তো ছিল, কিন্তু দূরবীন না থাকার কারণে আইসবারকে দূর থেকে দেখতে পায়নি। আর এটাই ছিল টাইটানিকের তৃতীয় চরম একটা মিস্টেক। আর এই আইসবারের খবর ক্যাপ্টেন স্মিথকে তখনই দেয়া হয়েছিল যখন জাহাজ আইসবারের একেবারে সামনে চলে এসেছিল, আর ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মিস্টেক নাম্বার 4। আটলান্টিক মহাসাগরে যে কোনো জাহাজকে হামেশাই এই আইসবারের সামনা করতেই হয়, যেটা বড় বড় জাহাজ খুব সহজেই হ্যান্ডেল করে নেয়। হয়তো ক্যাপ্টেন স্মিথও এই রকমই কিছু ভেবেছিল। আইসবারের খবর পেতেই ক্যাপ্টেন স্মিথ জাহাজের ইঞ্জিন বন্ধ করতে ও সাথে সাথে টাইটানিকের দিশা পরিবর্তনের আদেশ দেন, এবং আইসবারের সাথে টাইটানিকের পুরো মাঝ বরাবর ধাক্কা হয়। কিন্তু তখনও টাইটানিকের বাঁচার আশা ছিল, যদি আইসবার জাহাজের বডিকে কোনো ক্ষতি না করত, বা আইসবারের সাথে জাহাজের ধাক্কা হতেই যদি পুরোপুরিভাবে ভেঙে যেত। কিন্তু টাইটানিকের চতুর্থ মিস্টেক সব কিছু ধূলিসাৎ করে দেয়। এক্সপার্টদের মতানুসারে টাইটানিকের বডিতে যে র্যাবিটগুলো লেগেছিল তা ছিল কাস্ট আয়রনের, যার কাজ ছিল বড় বড় লোহার বডিকে একটি অপরটির সাথে জড়িয়ে রাখা।
কিন্তু কাস্ট আয়রন স্টিলের থেকেও নরম হওয়ার কারণে যখনই আইসবারের সাথে টাইটানিকের ধাক্কা হয়, জলের অতিরিক্ত প্রেসারের কারণে লোহার বডিতে ভাঙন ধরে এবং সমুদ্রের অফুরন্ত জল জাহাজের মধ্যে প্রবেশ করে যায়। মিস্টেক নাম্বার 5, ফুটবল ময়দানের মতো বড় এক বিশাল আইসবারের সাথে টাইটানিকের ধাক্কা হয়েছিল, যার কারণে জল জাহাজের নিচের অংশে প্রবেশ করতে শুরু করে। এই ভয়ানক ঘটনা টাইটানিকের সমস্ত যাত্রী এবং টাইটানিকের মালিক জোসেফ ব্রুসকেও এক বিশাল আতঙ্কের সামনে ঠেলে দেয়। কিন্তু তখনও টাইটানিকের বাঁচার আশা ছিল, কারণ টাইটানিক জাহাজকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে যদি এই জাহাজের 3 তলা পর্যন্তও জল ভরে যায়, তারপরেও এই জাহাজ ডুববে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এবার জল 3 তলাকে ছাপিয়ে 4 তলায় পৌঁছে যায় এবং তখন পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রণহীন হয়ে যায় এবং টাইটানিক ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবতে থাকে। মিস্টেক নাম্বার 6, চারিদিকে বিশাল হইচই শুরু হয়ে যায়। প্রায় রাত 12:45-এর দিকে প্রথম এমার্জেন্সি লাইফ বোটকে সমুদ্রে ছাড়া হয়। আর এখানেই হয় আরও এক ভুল। এটাই হলো 6 মিস্টেক। এই সিচুয়েশনেতে খুব দ্রুত লাইফ বোটেতে কিছু যাত্রীকে চাপিয়ে দেওয়া হয়, যেখানে ফার্স্ট ক্লাস যাত্রীদেরই কেবল চাপানো হয়েছিল, মানে ধনী ব্যক্তিদের। কিন্তু যদি এই লাইফ বোটেতে যাত্রীদের পুরো ভর্তি করে ছাড়া হতো, তো হয়তো অনেক কম লোকেরই মৃত্যু হতো। আর এই রকম পরিস্থিতিতে টাইটানিক জাহাজ খুব দ্রুত সমুদ্রের তলায় ডুবতে থাকে। ঠিক 2:15-এর দিকে শর্ট সার্কিটের কারণে সব লাইট বন্ধ হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে পুরো টাইটানিক জাহাজ 2 টুকরোয় ভেঙে যায় এবং সমুদ্রের তলায় ডুবতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময় লেগেছিল। এইভাবে 1500 জন যাত্রী আটলান্টিক মহাসাগরের জলেতে ডুবে মারা যায়। আর তার থেকেও বড় ব্যাপার হলো, সেই সময় জলের তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যাত্রীরা যদি এই তীব্র ঠান্ডা জলে ঝাঁপিয়েও পড়তো, তাতেও মৃত্যু অনিবার্য ছিল, কারণ মানুষ এই ঠান্ডা জলে 30 মিনিটের বেশি বাঁচতেই পারবে না। তো বন্ধুরা, এই ছিল 6টি বড় ভুল, যার কারণে টাইটানিক জাহাজ এই বিশাল আটলান্টিক মহাসাগরে তলিয়ে গিয়েছিল। আর এই বিষয়ে আপনাদের রায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে কোনো রহস্যময় সফরের সাথে। ধন্যবাদ।